হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট মেল এবং ফিমেল যারা ফাইনাল প্যানেল লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করেছো, তাদেরকে কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা করা। তোমরা হয়তো সবাই চিন্তিত যে আমাদের তো ফাইনাল প্যানেল লিস্ট বেরিয়ে গেল, তো আমাদের পোস্টিং অর্ডার কবে বেরোবে, এই নিয়ে সবার মনে একটা প্রশ্ন। তার মাঝে তোমরা প্রত্যেকে জানো যে গত 2 দিন আগে স্বাস্থ্য ভবনে একটা আন্দোলন হয়েছিল। যে সমস্ত ক্যান্ডিডেট সিবিটি এক্সাম প্লাস ইন্টারভিউয়ে শর্টলিস্টেড হয়েছিল, তারা একটা আন্দোলন করেছিল। সেখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেট মেল এবং ফিমেল ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করেছে, তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে যে এরা এখন কেন আন্দোলন করছে। স্বাভাবিক ব্যাপার, এখন কেন এরা আন্দোলন করছে? তো ব্যাপারটা হচ্ছে, যে সময় তোমাদের রিক্রুটমেন্ট বেরোয় তখন ভ্যাকেন্সি সংখ্যাটা কিন্তু সামান্য ছিল। আর সেই মুহূর্তে সিবিটি এক্সামের যে অ্যানাউন্স হয়েছিল, তখন ব্যাপারটা কেউ ভাবতেও পারেনি যে তোমাদের 70,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তারা এক্সাম দিয়েছে। এটা কিন্তু একদম সত্যি কথা, যেখানে ভ্যাকেন্সি সংখ্যা সামান্য মাত্র। আজকেই তোমরা এবিপি আনন্দ নিউজে তোমরা দেখলে, যেটা আজকে বলেছে প্রায় 70,000 ক্যান্ডিডেট সিবিটি এক্সাম দিয়েছে। 14টা জেলায় 34টা টিসিএস এক্সাম সেন্টারে তোমাদের সিবিটি এক্সাম হয়েছে। তো সেখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে শর্টলিস্টেড হয়েছে, তারা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না যে এখন কেন আন্দোলন করছে। আমাদের প্যানেলে কোনো রকম ক্ষতি হওয়ার কি সম্ভাবনা রয়েছে? আমি সেই সমস্ত ভাই বোনদের একটাই কথা বলবো, তোমাদের কোনো ক্ষতি হবে না। আর যে সমস্ত ভাই বোনেরা আন্দোলন করছে, তাদেরকে একটাই কথা বলবো, আজকে যারা সিবিটি এক্সাম করে যারা ইন্টারভিউ শর্টলিস্টেড হতে পারোনি, তাদের একটা কথা বলি, তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু সামান্য মাত্র। আর এখনও যদি তোমরা সবাই চুপচাপ বসে থাকো, তাহলে আগামী কবে নতুন রিক্রুটমেন্ট বেরোবে এটা কিন্তু বলা মুশকিল। তোমরা প্রত্যেকে জানো 2022-এ লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তারপর 2025, 3 বছর কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি। এখন 70,000, তো যখন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট সংখ্যা প্রায় লাখ ডেরেক গিয়ে দাঁড়াবে, সেই সময় বুঝতে পারবে যে সিবিটি এক্সাম প্লাস ইন্টারভিউ ক্র্যাক করা কতটা কঠিন। আর আজকে যারা ভাবছো যে যে সমস্ত ক্যান্ডিডেট কিছু নম্বরের জন্য ফাইনাল প্যানেলে আসতে পারোনি, তাদেরকে যারা অযোগ্য বলে একটা ব্যাখ্যা দিচ্ছ, তাদেরকেও বলি, তারাও যথেষ্ট স্ট্রাগল করেছে, তারাও সিবিটি এক্সাম ক্র্যাক করে ইন্টারভিউ অবধি গেছে। তারা কেউ অযোগ্য না। আজকে তোমরা ফাইনাল প্যানেলে নিজেদের নাম নথিভুক্ত করেছো বলেই আজকে তোমরা তাদেরকে অযোগ্য বলছো, শুধুমাত্র আন্দোলন করার জন্য। সবাই একটা কথা মনে রেখো, ভারতীয় সংবিধানে সবার নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। এটা বাস্তব, মনে রেখো সবাই। কাউকে কোনো রকম ছোট কমেন্ট বা কোনো রকম কুকথা বলে কষ্ট দিও না। সবাই 3 বছর ট্রেনিং করেছে, সবাই প্রশিক্ষণ হয়েছে, কেউ গভর্নমেন্ট থেকে, কেউ প্রাইভেট থেকে। এটা বাস্তব, সবাইকে মানতে হবে। আজকে যে তারা আন্দোলন করছে, তারা কিন্তু কখনোই বলেনি কেউ যে তোমাদের ফাইনাল প্যানেলে কোনো রকম প্রভাব ফেলবে, তারা কখনোই বলেনি। তারা বলছে যে যে সমস্ত ক্যান্ডিডেট সিবিটি এক্সাম দিয়ে ইন্টারভিউ অবধি গেছে, তাদের কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে নেওয়া হোক। কারণ হ্যাঁ, তোমরা প্রত্যেকেই জানো
তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যা প্রায় 2092টা ছিল প্রথম অবস্থায়। তারপর সিবিটি এক্সাম হওয়ার পর অ্যান্সার কি দেওয়ার আগে তোমাদের কিন্তু সিট সংখ্যা বাড়ানো হয়েছিল। কিন্তু আমাদের যদি পশ্চিমবঙ্গ সরকার চায় কি না, তাহলে যেখানে টোটাল 900+ ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল, তারা চাইলে এই যে যারা এখন বাকি রয়েছে, বেশি জন তো বাকি নেই, প্রায় 4000+ ক্যান্ডিডেট বাকি রয়েছে। যদি আমাদের সরকার চায় কি না, যেহেতু 3 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাহলে এদেরকে অবশ্যই নিয়ে নিতে পারবে। কিন্তু এটা তো কখনোই নেবে না, কারণ এখন সম্ভবই না। আর হ্যাঁ, যারা তোমরা বলছো যে পড়াশোনা করো, এইসব আন্দোলন না করে, আমি তাদের একটাই কথা বলি, পশ্চিমবঙ্গে সব কিছুতেই আন্দোলন করতে হয়। পিএসসি বলো, তারপর তোমাদের স্টাফ নার্স বলো, পুলিশ বলো, শিক্ষক বলো, সবাই কিন্তু আন্দোলন করছে, এটা আমরা সবাই জানি। তো ব্যাপারটা হচ্ছে, যারা আন্দোলন করছে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা তোমাদের দাবি রাখো যেন আগামীতে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি ইনক্রিজ হয় ভোটের আগেই। এটা তোমাদের কিন্তু একটা আবদার চাইতে হবে সরকারের কাছে, কারণ আগামীতে তোমাদের যে স্টুডেন্ট সংখ্যা বা ক্যান্ডিডেট সংখ্যা যে বেরোবে কিনা, গভর্নমেন্ট আর প্রাইভেট মিলে, এখন তো 70,000 কিনা, সেটা তোমাদের বললাম, তখন 2 লাখে পৌঁছাবে। আবার কবে রিক্রুটমেন্ট হবে সেটার কিন্তু গ্যারেন্টি নেই। আমি বলছি না যে যারা আন্দোলন করছে তারা কখনোই বলবে যে তোমাদের প্যানেলে কোনো রকম প্রভাব ফেলবে, এটা কখনোই হবে না। কারণ যে সমস্ত ক্যান্ডিডেট সিবিটি এক্সাম প্লাস ইন্টারভিউ দিয়ে ফাইনাল প্যানেলে এসছে, তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে। আর আবার যারাও সামান্য কিছু নম্বরের জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারেনি, তারাও কিন্তু স্ট্রাগল করেছে। তো কখনো কাউকে অযোগ্য বলো না। তোমরা কিন্তু অনেকেই যারা শর্টলিস্টেড হয়েছো কি না, যারা কিছু নম্বরের জন্য শর্টলিস্টেড হয়নি, তাদেরকে অযোগ্য বলে তুলে ধরছো। এখানে এমন ক্যান্ডিডেট আছে, এমন এমন দিদি ভাই আছে যাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সিবিটি এক্সাম ক্র্যাক করার পর ইন্টারভিউয়ে গিয়েছিল, কিন্তু সামান্য কিছু নম্বরের জন্য সিলেক্টেড হয়নি। এটাই বাস্তব। আর আশা করছি তোমাদের প্যানেলে কোনো প্রভাব পড়বে না। তো এটাই বাস্তব, যারা ফাইনাল প্যানেল লিস্টে শর্টলিস্টেড হয়ে গেছো আর যারা হয়নি তাদেরকে অযোগ্য বলছো, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো যাই হোক, তোমাদের ফাইনাল প্যানেলে কোনো ধরনের প্রভাব পড়বে না। তোমরা অবশ্যই পোস্টিং অর্ডার পেয়ে যাবে, খুব শীঘ্রই তোমাদের জয়নিং হয়ে যাবে, এটাই বাস্তব। আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট ভাবছো যে আগামীতে আবার গ্রেড 2 স্টাফ নার্স রিক্রুটমেন্ট বেরোবে, মানে ভেবে রয়েছো যে আবার সিবিটি এক্সাম দিব, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেখানে 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি, আপনারা কেউ বলতে পারবেন যে আগামীতে রিক্রুটমেন্ট বেরোবে? এবার আমাদের ইলেকশন আছে, যখন ইলেকশন অ্যানাউন্স হয়ে যাবে কি না, তারপর ভোটের প্রচার এটা ওটা করতেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। তো এইবার ইলেকশন আছে। আর আরেকটা কথা বলে রাখি, শুধু তোমাদের স্টাফ নার্সেই যে সবাই আন্দোলন করছে সেটা না, আগামী 27শে ফেব্রুয়ারি ডাব্লিউবিপি যে সমস্ত ক্যান্ডিডেট এক্সাম প্লাস ইন্টারভিউ প্লাস মাঠ পাস করে তাদের এখনও কিন্তু রেজাল্ট অ্যানাউন্স হয়নি, তো তারাও কিন্তু একটা মহামিছিলের ডেট ঘোষণা করেছে আগামী 27শে ফেব্রুয়ারি, শান্তিপূর্ণ মিছিল। এই যে তোমাদের স্টাফ নার্সের মিছিলটা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেট তাদের যে সমস্ত আবদার, যারা দাবি জানাবে, তারা কিন্তু সবাই শান্তিপূর্ণ মিছিল করবে। আর এটাই স্বাভাবিক, শান্তিপূর্ণ মিছিল হওয়াই স্বাভাবিক। তারা তাদের নিজস্ব দাবি দাওয়াগুলো জানাতে পারবে, কারণ যে পরিমাণ ক্যান্ডিডেট বেরিয়েছে কিনা, তো অবশ্যই
আরেকটা রিক্রুটমেন্ট হওয়া দরকার, একটা হিউজ রিক্রুটমেন্ট হওয়া দরকার, এটা আমি মনে করি। তো সবাই একটাই কথা বলবো সবাইকে, যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে শর্টলিস্টেড হয়েছো, তোমরা অবশ্যই তাদেরকে আশ্বাস দাও যে হ্যাঁ, তোমরা আন্দোলন করো শান্তিপূর্ণভাবে, আমাদের ফাইনাল প্যানেলে যেন কোনো ধরনের ইফেক্ট না আসে। কিন্তু হ্যাঁ, কখনোই তাদেরকে কুমন্তব্য করো না যে পড়াশোনা না করেই এখন থালাবাটি নিয়ে আন্দোলন করতে যাচ্ছ। আজকে যদি তোমাদের সাথে সেম ঘটনাটা হতো, আজকে যদি তোমরা কেউ সামান্য কিছু নম্বরের জন্য সিলেক্টেড না হতে পারতে, তাহলে তোমরাও এই একই কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে। এখানে এমন দেখা গেছে যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে শর্টলিস্টেড হয়েছে, হয়তো তার সাথে কোনো পরিচিত, কোনো বন্ধু, কোনো বান্ধব, তাদেরকেও তারা অযোগ্য বলে কিন্তু একটা ব্যাখ্যা দিচ্ছে। নিজের পরিচিত, হয়তো একসাথে একই গভর্নমেন্ট স্কুলে তারা হয়তো প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু কেউ দুর্ভাগ্যবশত সিলেকশন হয়েছে, কেউ হয়তো পারেনি কিছু নম্বরের জন্য। তারা শুধু একটা সিবিটি এক্সাম আর ইন্টারভিউর পরেই তারা কিন্তু অযোগ্য হয়ে গেল, এটা ঠিক না। সবাইকে বোঝার চেষ্টা করতে হবে। তো আমি এটাই বলবো সবাইকে, কখনো কাউকে নিজের অজান্তেই অযোগ্য বলে অভিহিত করবে না, এটা অন্যায়। আর এটা বাস্তব যে সেখানে সিট সংখ্যা সামান্য ছিল, যে সমস্ত ক্যান্ডিডেট হয়তো সিলেকশন পায়নি তাদের দুর্ভাগ্য যে ভ্যাকেন্সি সংখ্যাটা সামান্য। কিন্তু হ্যাঁ, এখনও সময় আছে। তারা যদি সুন্দরভাবে মানে একটা ডেপুটেশন দিতে পারে, যেমন তোমাদের কি ম্যাডামটার নাম ভাস্বতী ব্যানার্জি না কি একটা সামথিং ম্যাম, তারা কিন্তু একটা শান্তিপূর্ণ একটা মিছিল আন্দোলন করতে গেছিল। তো যাই হোক, একটা তো সেখান থেকে একটা ফলাফল তো বেরোবে যে লাস্ট কি হলো, বা আগামীতে কোনো ধরনের রিক্রুটমেন্ট বেরোবে কি না, সেটা নিয়ে তারা অবশ্যই আলোচনা করবে। তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে নাম নথিভুক্ত করেছে, আমি মনে করি তাদের কোনো ধরনের প্রভাব পড়বে না। একটা কথা বলবো, 2023-এ 22-এর রিক্রুটমেন্টে 23-এ কিন্তু একটা মহামিছিল হয়েছিল, সেই সময় কোনো প্রভাব পড়েনি, এটা বাস্তব। আর আশা করছি এবারেও পড়বে না। কিন্তু হ্যাঁ, যদি ভ্যাকেন্সি সংখ্যা ইনক্রিজ হয়, আবার নতুন করে রিক্রুটমেন্ট ভোটের আগেই অ্যানাউন্স হয়, তাহলে খুব ভালো হয়। আর তোমরা যারা সিবিটি এক্সাম ক্র্যাক করতে পারোনি, তোমার উদ্দেশ্যেও একটা কথা বলি, আজকে যারা সিবিটি এক্সাম ক্র্যাক করেছে প্লাস ইন্টারভিউ অবধি পৌঁছে গেছে, তারাই কিন্তু আগামী রিক্রুটমেন্টে সিবিটি এক্সাম ক্র্যাক করবে, আবার ইন্টারভিউও যাবে। আর তোমরা ভাবছো যে আজকে যদি আমরা কোনো ধরনের প্রতিবাদ না করি, তাহলে আবার কবে রিক্রুটমেন্ট হবে সেটার গ্যারেন্টি আমি কেন, কেউ দিতে পারবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা কথা বললাম, তোমাদের ফাইনাল প্যানেল লিস্টে কোনো প্রভাব পড়বে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের পোস্টিং অর্ডার বেরিয়ে যাবে। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।